তো এখানে আজকেও আমরা কথা বলবো পাইকয়েনকে নিয়ে, যে পাইকয়েনের মধ্যে এখানে কী হচ্ছে না হচ্ছে সেই সব জিনিসগুলো দেখে নেব। পাইকয়েনের কী কী লেটেস্ট এখানে নিউজ বের হয়ে আসছে সেটা দেখে নেব। আর এখানে আরেকটা নতুন জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব, যে ইউএসের মধ্যে, আমেরিকার মধ্যে ডোনাল্ড ট্রাম্প নতুন একটা বিল পাস করেছে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড, নতুন একটা অ্যাক্ট পাস করিয়েছে তাদের সেনেটের মধ্যে, যে অ্যাক্টটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। আপনার কাছে যদি পাইকয়েন থেকে থাকে তাহলেও এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর যদি আপনি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইন্টারেস্ট হয়ে থাকেন, ঠিক আছে, ইন্টারেস্ট থাকে যদি আপনার এই মার্কেটের মধ্যে, তাহলেও এই ভিডিওটা আপনার জন্য। তো অবশ্যই ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যে আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব যে ট্রাম্পের এই বিলটা পাস হওয়ার ফলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কী ইফেক্ট হবে, আর এখানে আপনার পাইকয়েনের উপর এখানে কী ইফেক্ট হবে। আর এখানে আরেকটা জিনিস কি, পাইকয়েনকে নিয়ে অনেকেই এখানে আপনার প্রেডিকশন করছে যে পাইকয়েন এখানে আপনার $1 এখানে চলে যেতে পারে খুবই তাড়াতাড়ি। কারণ কি, কারণ হচ্ছে গুগলের মধ্যে বিশাল বড় একটা ট্রেন্ড এখানে দেখতে পাচ্ছি। তো সেই ট্রেন্ডের উপরে এখানে ডিপেন্ড করে এখানে পাইকয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হতে পারে। তো সেটা কোথায় গিয়ে এখানে পাম্প হবে সেই সব জিনিসও আমরা আজকের এই ভিডিওতে অ্যানালাইসিস এখানে করে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার দেখুন, সবার প্রথমে যদি দেখি, যদি গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে দেখে নিই, তেমন কিন্তু এখানে শুধুমাত্র পাইকয়েন যে ডাম্প হচ্ছে এরকমটা না, সব কয়েনই কিন্তু বর্তমানে এখানে ডাম্প হচ্ছে। যদি ভালো ভালো কয়েন দেখি, যেমন দেখুন এখানে আপনার আইএনজে এখানে 5% মতো ডাম্প হয়েছে, পেপে 4% ডাম্প হয়েছে, বিজিবি কয়েন 2% ডাম্প হয়েছে, তারপর টন কয়েন 3% ডাম্প হয়েছে, নিয়ার প্রোটোকল 4% ডাম্প হয়েছে, ঠিক আছে, এস 6% ডাম্প হয়েছে, জেসমি 6% ডাম্প হয়েছে। মানে বলতে গেলে ওভারঅল প্রায় সব কয়েনই এখানে আপনার ডাম্প হয়েছে, মোটামুটি 3% 5% করে এখানে ডাম্প এখানে হচ্ছে। কেন এখানে ডাম্প হচ্ছে এই জিনিসটা আপনাকে এখানে বুঝতে লাগবে, ঠিক আছে। না, এরকম না যে এখানে পাইকয়েনের মধ্যে শুধু এখানে আনলক হচ্ছে বলে ডাম্প হচ্ছে। পাইকয়েনেরও তো একটা বড় সংখ্যায় আনলক এখানে হচ্ছে, প্রায় 600-700 মিলিয়ন আনলক এখানে হচ্ছে পাইকয়েনের মধ্যে এখানে আপনার এই জুলাই মাসে। সেটা তো একটা ব্যাপার আছে, কিন্তু তার সাথেও এখানে আপনার বিটকয়েনের মধ্যে একটা ডাম্প হচ্ছে। খুব একটা বেশি ডাম্প হচ্ছে না, কিন্তু আজকে হচ্ছে আপনার শনিবার আর রবিবার। এবার শনিবার আর রবিবার কী হয়, ইউএসের মধ্যে মার্কেট এখানে বন্ধ থাকে, স্টক মার্কেট বন্ধ থাকে, যার ফলে এখানে কী হয়, যার ফলে এখানে আপনার মার্কেটের মধ্যে খুব একটা বেশি ভলিউম এখানে দেখা যায় না, খুব একটা মানে বেশি বড় বড় ট্রেডার মার্কেটে এই 2 দিন অ্যাক্টিভ এখানে থাকে না, যার ফলে এখানে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে একটুখানি ডাম্প হয়, বা এখানে মার্কেট সাইডওয়েসে থাকে, খুব একটা বেশি এখানে পাম্প হয় না। এর ফলেও কিন্তু এখানে পাইকয়েনের মধ্যে আমরা একটা ডাম্প এখানে দেখতে পাচ্ছি। তো এতে প্যানিক করার এখানে কোনো কিছু নেই, ঠিক আছে। তো যদি এখানে সবার আগে আমরা পাইকয়েনকে এখানে দেখে নিই, পাইকয়েনের একটা টেকনিক্যাল অ্যানালিসিস করে নিই, তাহলে এখানে দেখুন পাইকয়েন কিন্তু এখানে আপনার এই যে 0.40 এটার আশেপাশে কিন্তু প্রায় এখানে চলেই এখানে আসছে প্রায়, ঠিক আছে। জাস্ট এখানে আপনার এই কয়েকদিন আগে এখানে পাইকয়েন 0.42 এখান থেকে ঘুরে গিয়েছিল, কিন্তু আর একটু এখানে ডাম্প হলেই কিন্তু 0.40 সেন্ট এখানে পাইকয়েন এখানে চলে আসতে পারে। আর আমি চাই যে পাইকয়েন এখানে আসুক। আমি কেন বলছি এটা দেখুন, কারণ একবার যদি পাইকয়েন 0.40 এই সেন্ট এখানের মধ্যে যদি এখানে পাইকয়েন আসে, তাহলে এখানে যে একটা ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা এখানে আপনার ক্লিয়ার এখানে হয়ে যাবে। হ্যাঁ, হয়তো এই রেঞ্জের মধ্যে পাইকয়েন আসার পরে 0.40 আসার পরে এখান থেকে আরও একটা উইক ক্যান্ডেল তৈরি করে ফেললো, হয়তো এখান থেকে আরও একটু মার্কেট এখানে ডাম্প করে 0.35 এখানে চলে আসলো। কিন্তু আমি চাই যে পাইকয়েন 0.4 এখানে আসুক। কারণ কি, কারণ আপনি একটা কথা হয়তো শুনেছেন যে বাঘ এখানে আপনার সামনে লাফানোর আগে 2 পা এখানে পিছিয়ে নেয়, ঠিক সেরকমই হচ্ছে ব্যাপারটা। পাইকয়েন যদি এখানে একটুখানি নিচের দিকে নামে তাহলেই খুব ভালো হয়, নিচে নেমে তারপরে যে একটা পাম্প হবে সেটা হচ্ছে আসলে একটা ব্যাপার, ঠিক আছে। আর এখানে যতদূর এখানে ধারণা, পাইকয়েন যদি 0.35 0.38 এখানে আসে, তাহলে এখান থেকে ভালো পরিমাণে একটা বাউন্স ব্যাক এখানে হবে। কারণ এই কয়েন অতটাও এখানে খারাপ কয়েন না যে এখানে এত নিচের মধ্যে এখানে থাকবে। আমি তো বলি যে পাইকয়েন এরকম কয়েনই না যে এত নিচের মধ্যে থাকবে। পাইকয়েন কয়েন মিনিমাম এখানে $1 এখানে হতেই লাগে, ঠিক আছে। এবার যদি আমরা এখানে দেখে নিই যে কী নিউজটা বের হয়ে আসে, যে পাই নেটওয়ার্ক প্রাইস প্রেডিকশন রিটার্ন অ্যাজ গুগল সার্চেস সার্চ অ্যান্ড $1 টার্গেট সার্কুলেট অ্যাগেইন। এখানে গুগলের একটা ট্রেন্ড আছে, গুগলের মধ্যে অনেকেই এখানে সার্চ করছে যে পাই কয়েন এখানে কবে এখানে $1 যাবে। এর মানে কি, ঠিক আছে, দেখুন গুগলের মধ্যে একটা জিনিস ট্রেন্ডিংয়ে চলে আসা কিন্তু মানে বিশাল একটা বড় ব্যাপার, ঠিক আছে। এর মানে কি, এত সংখ্যায় মানুষ, মানে অনেক ইউজার, অনেক মানুষ এখানে কি করছে, পাই কয়েনকে নিয়ে গুগলের মধ্যে সার্চ করছে এই বলে যে পাই কয়েন কবে এখানে $1 যেতে পারে। বা এটা তো আমি বাংলাতে বললাম, তারা এখানে ইংলিশে এখানে সার্চ করছে যে কবে $1 যেতে পারে বা কবে যেতে পারে, এই সমস্ত জিনিস পাই কয়েন রিলেটেড এখানে সার্চ করছে। এর ফলে মানে একটা কী জিনিস বোঝা যায়,
এর ফলে একটা জিনিসই এখানে বোঝা যায় যে পাই কয়েনকে নিয়ে মানুষের এখনও পর্যন্ত ইউজারের অনেক বেশি এখানে আগ্রহ আছে, অনেক বেশি এখানে আপনার কৌতূহল আছে। আর একটা জিনিসের প্রতি কৌতূহল কখন এখানে থাকে, কয়েনের উপরে কৌতূহল কখন থাকে, যখন সে সেই কয়েনটাকে হোল্ড করে কিংবা যখন সে সেই কয়েনটাকে এখানে বাই করতে চাচ্ছে কিংবা বাই করে এখানে হোল্ড করছে, তখনই অনেক বড় একটা কৌতূহল থাকে সেই কয়েনের প্রতি যে এই কয়েনটার মধ্যে কী হচ্ছে না হচ্ছে সেসব জিনিস আমাকে এখানে দেখতে লাগবে, ঠিক আছে। তো এটাও কিন্তু অনেক বড় একটা ইন্ডিকেশন দেয় যে পাইকনের মধ্যে একটা পাম্প হওয়ার। কিন্তু আপনাদের আমি বললাম যে তার আগে পাইকনকে আরও একবার নিচের দিকে এখানে নামাটাই সবথেকে বেস্ট হবে। আর যদি মার্কেটে যেহেতু 2 দিন উইকেন্ড চলবে, আজকেও এখানে মার্কেটে ভলিউম কম থাকবে, কালকেও এখানে মার্কেটে ভলিউম কম থাকবে, যার ফলে হাইলি চান্সেস থাকবে এখানে বিটকয়েনের মধ্যে একটা ছোটোখাটো ডাম্প হওয়ার, অন্যান্য কয়েনের মধ্যেও একটা ছোটোখাটো একটা কারেকশন এখানে হতে পারে। এর ইফেক্ট পাই কয়েনের মধ্যে পড়তে পারে, যার ফলে পাই কয়েন 0.40 এখানে আপনারা আসতে পারে, ঠিক আছে। আর এখানে আসলে আমি আপনার কথা জানি না, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না যে আপনাকে আমি অ্যাডভাইস করবো কোনো কিছু, কিন্তু 0.40 আসলে আমি এখানে একটা পার্ট দিয়ে আমি এখানে বাই করবো পাইকনকে, ঠিক আছে। কারণ এর নিচে আমার মনে হয় না বিটকয়েনের মধ্যে খুব একটা ডাম্প না হলে এর নিচে পাইকয়েন এখানে আসবে বিশেষ করে 0.35 এর নিচে, ঠিক আছে। এবার এখানে দেখুন পাই নেটওয়ার্ক হিটস মাইলস্টোন উইথ পাই অ্যাপ স্টুডিও উইল পাই কয়েন রিকভার সুন। এখানে কিছু জিনিস এখানে হাইলাইট এখানে হচ্ছে, যেমন দেখুন ডিসপাইট দিস সার্চ ইন পাই নেটওয়ার্ক ডেভেলপার অ্যাক্টিভিটি অ্যান্ড স্টেকিং পার্টিসিপেশন, পাই কয়েন রিমেন্স ডাউন 8% উইকলি, হাউভারিং নিয়ার 0.45 সেন্ট। এখানে দেখুন এটাই বলছে, আপনাদের আমি গতকালকেও বলেছিলাম যে পাই কয়েনের উপরে অনেক বড় আপনার ডেভেলপ এখানে করা হচ্ছে, তাদের পাই যে অ্যাপ স্টুডিও আছে সেখানে এখানে ডেভেলপমেন্ট করা হচ্ছে, তারপরেও কিন্তু পাই কয়েন এখানে আপনার নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। ওয়াইল অ্যাক্টিভিটি অন এক্সচেঞ্জ অ্যান্ড এ শার্প ডিক্লাইন ইন ওয়েটেন্ট সেন্টিমেন্ট টু এ 3-month লো সিগন্যাল উইকেনিং ইনভেস্টার কনফিডেন্স। এখানে এটাই বলা হচ্ছে যে 3 মান্থের লাস্ট যদি 3 মান্থ এখানে আমরা দেখি যে পাইকন কিন্তু অনেক ডাউনে এখানে চলে গেছে, তারপরেও একটা জিনিস কি এটা মানতে লাগবে যে পাইওনিয়ার যারা আছে, যারা পাইকনকে হোল্ড করে, যারা পাইকনকে এখানে আপনার হোল্ড করে বসে আছে, ঠিক আছে, যারা পাইকনকে মাইনিং করছে কিংবা যারা হোল্ড করছে, তারা কিন্তু অনেক বড় স্ট্রং একটা কমিউনিটি। এত কিছু হয়ে যাওয়ার পরেও তারা কিন্তু এখানে অতটা খুব এখানে সেল করছে না। আর এখানে দেখুন যারা এখানে আপনারা পাইকনকে 5-6 বছর থেকে মাইনিং করছেন, হতে পারে আপনার পাইকয়েন এখানে চুরি হয়ে যেতে পারে, ঠিক আছে। একজনের এখানে চুরি হয়ে গেছে অলরেডি, আজকে আমাকে SMS করেছিল, তার সাথে কথাও হয়েছিল টেলিগ্রাম গ্রুপের মধ্যে। তো একবার যদি পাইকয়েন এখানে চুরি হয়ে যায় তাহলে সেটাকে কিন্তু আর কখনোই আপনি রিকভার এখানে করতে পারবেন না। এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট, এখানে হচ্ছে আপনার ডিসেন্ট্রালাইজের ব্যাপার, ঠিক আছে। একবার যাকে পাঠিয়ে দিয়েছেন, সেন্ড করে দিয়েছেন, আর সেটা রিকভার করতে পারবেন না। তো সেই জন্য যাতে আপনার এই লসটা না হয়ে যায়, অবশ্যই আজকে যে ভিডিওটা আমি আপলোড করেছি সকালের দিকে, সেই ভিডিওটাকে অবশ্যই এখানে দেখবেন। আর আপনারা যদি পাই কয়েন রিলেটেড, প্রত্যেকদিন আমি এই ইউটিউব চ্যানেলে পাই কয়েন রিলেটেড নিউজ অ্যান্ড আপডেট শেয়ার করে থাকি, কী হচ্ছে না হচ্ছে পাই কয়েনের মধ্যে সেগুলো শেয়ার করে থাকি। অবশ্যই যদি আপনি এইসব ভিডিও আরও দেখতে চান, আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন। আর আপনার যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ফ্রি সিগন্যালের প্রয়োজন হয়, তাহলে আমাদের যে একটা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমি ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি, অবশ্যই সেই গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, সেখানে ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি। এবার চলুন নেক্সট আপডেট এখানে যাই, ট্রাম্পের আপডেটটা নেব। এবার তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলবো, যেমন দেখুন কয়েকদিন আগে আপনাদের সাথে আমি একটা টেলিগ্রামের প্রজেক্ট শেয়ার করেছিলাম পাইকনের মতোই, ঠিক আছে, যেটা সত্যি কথা পাইকনের মতো কোনো প্রজেক্ট এখানে আপনার অত সহজে তৈরি হবে না আর, ঠিক আছে। কিন্তু তারপরেও অনেক ভালো একটা প্রজেক্ট, কয়েকদিন আগেও সেটা আপনার মানে প্রত্যেক 6 ঘন্টা পর পর মোটামুটি 75টা করে কয়েন এখানে দিত, কিন্তু লাস্ট এখানে গতকালকের থেকে 55টা কয়েন করে দিয়েছে, ঠিক আছে। অলরেডি 20টা কয়েন কমিয়ে দিয়েছে। এর মানে ধীরে ধীরে সেখানে কয়েন এখানে কমাতে থাকবে। তো সেখানে যত তাড়াতাড়ি পারেন জয়েন করে নেবেন, সেখানে গিয়ে মাইনিং করতে পারেন, ঠিক আছে। খুব তাড়াতাড়ি তার মধ্যে মোটামুটি ভালো কিছু নিউজ আমরা এখানে শুনতে পারি। এবার দেখুন ট্রাম্পের যে এখানে আপনার ইউএসের মধ্যে আপনার জিনিয়াস অ্যাক্ট নামে যে একটাকে এখানে আপনার এটাকে সার্কুলেট করেছে, এই অ্যাক্টটাকে এখানে আপনার পাস করে দিয়েছে, ঠিক আছে। এর ফলে কী হবে, এর ফলে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যে ইউএসডিটি বলে যে একটা কয়েন আছে, যেটা হচ্ছে স্টেবল কয়েন, সেই স্টেবল কয়েনের উপরেই বেশি জোর দেওয়া হয়েছে। সেই স্টেবল কয়েন কিন্তু এখানে আপনার মানে তাদের উপরে গভর্নমেন্ট এখন কী করবে, দেখবে যে অ্যাকচুয়ালি ইউএসডিটির পেছনে কোনো ব্যাকিং ট্যাকিং আছে কি নেই, কোনো গোল্ড বা বিটকয়েন বা US ডলারের রিজার্ভ আছে কি নেই। এর ফলে কী হবে, এর ফলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে স্ক্যামগুলো এখানে কমে যাবে, ঠিক আছে। অনেক সময় দেখেন না যে স্টেবল কয়েনগুলো স্ক্যাম করে দিচ্ছে, এই কয়েন স্ক্যাম করে দিচ্ছে, তো এই টাইপের স্ক্যামগুলো কমে যাবে। তো এটা কিন্তু ওভারঅল আমাদের পাই নেটওয়ার্কের জন্য কিন্তু এখানে ভালো। পাই নেটওয়ার্কের মধ্যেও যেসব এখানে স্ক্যাম হচ্ছে, এই টাইপের স্ক্যামগুলো এখানে কমে যাবে। আর US যখন এখানে কোনো কিছু একটা নিয়ে আসে ক্রিপ্টোকারেন্সির উপরে, তখন কিন্তু ইউএসের যে রুলসগুলো আছে সেগুলোকে অন্যান্য অনেক দেশ এখানে ফলো করে। তো সেটা পাই কমিউনিটির জন্য এখানে ভালো হবে ইনডাইরেক্টলি, ঠিক আছে। ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি এখানে আমাদের জন্য এখানে ভালো হবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।